হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ বা জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা ইতিহাসের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটি হলো ভক্তি আন্দোলন। তো ভক্তি আন্দোলনের এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বড়সড় একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো ভক্তি আন্দোলনের এই যে বড় চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। তো আজকে আমরা পার্ট ওয়ানে ভক্তি আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ চারজন ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা করব, এবং ভক্তি আন্দোলন কিভাবে শুরু হলো তার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব, এবং পরবর্তী পার্টে আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যাপারে, অর্থাৎ এই যারা ভক্তি আন্দোলন শুরু করেছিলেন তাদের ব্যাপারে দেখব, এবং সাথে কিছু প্রশ্ন উত্তরও আমরা দেখে নেব ভক্তি আন্দোলনের পার্ট টুতে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য রয়েছে ভক্তি আন্দোলন সম্পর্কে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই দেখো, ভক্তি শব্দটি ভক্তি বোঝায়। ভক্তি মানে হচ্ছে কাউকে পূজা অর্চনা বা কাউকে শ্রদ্ধা করা, এইরকম বোঝায়। একটি আন্দোলন হিসাবে এটি একটি ব্যক্তিগত ঈশ্বরের প্রতি এবং ভক্তের জন্য ঈশ্বরের প্রতি ভক্তের পারস্পরিক তীব্র মানসিক সংযুক্তি এবং ভালোবাসার উপর জোর দেয়। ভক্তি মানেই তোমরা বুঝতে পারছো ভক্তি শব্দের মাধ্যমে কি রয়েছে। একজন ব্যক্তি সে তার যে ঈশ্বরকে পুজো করে সেই ঈশ্বরের প্রতি এবং ভক্ত এবং ঈশ্বরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা মানবিক সংযুক্ত এবং ভালোবাসা, সেইটার উপরেই জোর দেয়। এই আন্দোলনের উৎপত্তি দক্ষিণ ভারতে সপ্তম এবং দশম খ্রিস্টাব্দে হয়েছিল, বেশিরভাগই আলভার এবং নয়নারদের কবিতায়। অর্থাৎ কি বলছে, সপ্তম শতাব্দী এবং দশম শতাব্দী, ঠিক আছে, এই সময় দক্ষিণ ভারতে মূলত এই ভক্তিবাদী আন্দোলনে শুরু হয়, এবং কাদের মাধ্যমে? আলভার এবং নয়নার, এই দুটো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির বা এদের কবিতার মাধ্যমে প্রথম ভক্তি আন্দোলনটা শুরু হয়েছিল। এই কবিতাগুলি তামিল ভাষায় রচিত হয়েছিল। কবিতাগুলি যথাক্রমে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে সম্বোধন করা হয়েছিল। তো এখান থেকে প্রশ্ন আসে যে কাদের কবিতাতে ভক্তিবাদী আন্দোলন প্রথম আমরা খুঁজে পাই, সেটা হবে আলভার এবং নয়নারদের কবিতায়। এবং কোন দুটো দেবতাকে উদ্দেশ্য করে মূলত এটা হতো, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব। দেখো, ভক্তি শীঘ্রই উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই যে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল দক্ষিণ ভারত থেকে, কিন্তু শীঘ্রই এটা ছড়িয়ে পড়ে উত্তর ভারতে। দশম শতাব্দীর সংস্কৃত গ্রন্থ ভগবত পুরাণে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে উপস্থিত হয়, এবং উত্তর ভারতে ভগবত পুরাণ, যেটা তোমাদের শ্রীকৃষ্ণের সাথে যেটা সম্পর্ক রয়েছে, তো সেই ভগবত পুরাণের সাথে দশম শতাব্দীতে উত্তর ভারতে এটা ছড়িয়ে পড়ে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এটি 15 শতক থেকে পূর্ব এবং উত্তর ভারত জুড়ে বিস্তৃত হয়েছিল, এবং 15 থেকে 17 শতকের মধ্যে তার শীর্ষে পৌঁছেছিল। অর্থাৎ শুরু হচ্ছে দেখো সপ্তম শতাব্দীতে দক্ষিণ ভারতে, এবং সেটা চলে যাচ্ছে 17 শতকের পর্যন্ত। ভক্তি সাধুরা বৌদ্ধ ও জৈন মাযহাবের দ্বারা প্রচারিত তপস্যার বিরুদ্ধে সরে গিয়েছিলেন, এবং দাবি করেছিলেন যে ঈশ্বরের প্রতি চূড়ান্ত ভক্তি মুক্তির উপায়। আমরা যখন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম পড়ি, তখন দেখি যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম তারা কিন্তু ঈশ্বরের প্রতি অতটা বিশ্বাসী ছিলেন না। অর্থাৎ ঈশ্বরের যে অস্তিত্ব সেটার উপর বিশ্বাসী ছিলেন না বৌদ্ধ এবং জৈনর যারা তীর্থঙ্কর ছিলেন তারা, ঠিক আছে। কিন্তু এই বৌদ্ধ এবং জৈনদের এই যে মতবাদ, অর্থাৎ তাদের যে তপস্যা বা তাদের যে ঈশ্বরের অস্তিত্বের ওপর একটা প্রশ্ন রয়েছে, সেইটাকে সরে গিয়ে, তার বিরুদ্ধে সরে গিয়ে দাবি করেছিলেন যে ঈশ্বরের প্রতি চূড়ান্তই ভক্তি হলো মুক্তির উপায়। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো, আন্দোলনের পিছনের কিছু কারণ রয়েছে, অর্থাৎ হঠাৎ করে এই ভক্তি আন্দোলন শুরু হলো কেন। দেখো, হিন্দু ধর্মে যে মন্দ অভ্যাসগুলি প্রবেশ করেছিল তার প্রতিক্রিয়া হিসাবে এই আন্দোলন শুরু হয়েছিল। অন্যান্য কিছু কারণ যা সারা দেশে আন্দোলনের প্রসার ঘটায়। অর্থাৎ হিন্দু ধর্মে প্রচুর আচার আচরণ, মানে মানে একটা কথা প্রবাদ রয়েছে, দেখবে 12 মাসে 13 পার্বণ, ঠিক আছে। অর্থাৎ প্রচুর আচার আচরণ, নিয়ম কানুন এবং অনেক কিছু কুসংস্কার ঢুকে গিয়েছিল, এবং সেখানে আমরা দেখতে পাই ব্রাহ্মণদের পরবর্তীকালে রমরমা ব্রাহ্মণরা যা বলবে তারাই যেন ঈশ্বর। বাকি যে সম্প্রদায় রয়েছে তাদের কিন্তু একদম ছোট করে দেখা হতো, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। প্রচুর মন্দ অভ্যাস প্রবেশ করে গিয়েছিল হিন্দু ধর্মে। তো তার প্রতিক্রিয়া হিসাবে এই ভক্তিবাদী আন্দোলন শুরু হয়, এবং এছাড়াও আরো কিছু কারণ রয়েছিল। দেখো,
সেগুলো কি? ইসলামের প্রসার, নতুন একটা ধর্ম ভারতবর্ষে প্রচুর পরিমাণে প্রসার হয়েছিল, সেটা হচ্ছে ইসলাম, তার পরিপ্রেক্ষিতে বা তার প্রতিক্রিয়া হিসাবে। তারপর দেখো মহান সংস্কারকদের আবির্ভাব, কিছু মহান সংস্কারকদের আমরা এক্ষুনি দেখবো নেক্সট স্লাইড থেকে তাদের কিভাবে এই ভক্তিবাদী আন্দোলনগুলো শুরু হয়েছিল, অর্থাৎ এই যে মন্দ অভ্যাসগুলোকে তারা মানতে চাননি, কিছু সংস্কারক এসে গিয়েছিল। সুফি সম্প্রদায়ের প্রভাব, এছাড়া বৈষ্ণব এবং শৈব মতবাদের প্রভাব, এই কারণগুলোর জন্য ভারতে এই যে ভক্তিবাদী আন্দোলন তার কিন্তু প্রসার ঘটে। নেক্সট দেখো, এই আন্দোলনের সাথে যুক্ত কিছু সাধারণ শিক্ষা হলো, দেখো কি কি শিক্ষা পাওয়া যায় এই আন্দোলনের সাথে বা এই ভক্তিবাদী আন্দোলন থেকে কি কি শিক্ষা আমরা পেতে পারি। দেখো, এটি সমতার প্রচার করেছিল। যেমন আমরা জানি যে আমাদের হিন্দুদের যেটা রয়েছে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই যে ডিফারেন্স, এই যে অসমতা, এটা কিন্তু অনেকটা দূর করেছিল এই ভক্তিবাদী আন্দোলন, অর্থাৎ সমতার প্রচার করেছিল। এটি বাস্তবতার সম্পূর্ণ বিপরীত ছিল, যেখানে সমাজকে ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা হয়েছিল। অর্থাৎ কি, সমাজকে আমরা জানি যে ধর্ম, বর্ণ, লিঙ্গ এইগুলোর ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছিল, এবং এই যে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীতে ছিল এই ভক্তিবাদী আন্দোলন। যেমন দেখো, রামানন্দের শিষ্যদের মধ্যে একজন তাঁতি, মুচি, নাপিত অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন সময়ে তাঁতি, মুচি, নাপিত এদের কিন্তু অস্পৃশ্য হিসেবে দেখা হতো, অনেক নিচু জাতি হিসেবে দেখা হতো। তাদের কিন্তু সাধারণত পূজা অর্চনাতে অংশগ্রহণ করতে দেওয়া হতো না, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, তারা জাস্ট অস্পৃশ্য বলে। তো কিন্তু দেখো, একজন রামানন্দ বিখ্যাত সমাজ সংস্কারক বা তিনি ধর্ম আন্দোলনের সাথে একজন বিখ্যাত ব্যক্তি। তো তার দেখো, তার শিষ্যদের মধ্যে কারা রয়েছে? তাঁতি রয়েছে, মুচি রয়েছে, নাপিত রয়েছে, অর্থাৎ সমতার প্রচার কিন্তু এখান থেকে হয়েছিল। তারপরে দেখো, এটি সমাজের প্রত্যেকের জন্য ভালোবাসা, যত্ন এবং স্নেহ ইত্যাদি মূল্যবোধের ওপর নির্মিত সর্বজনীন ভ্রাতৃত্বের প্রচার করেছিল। যেমন কবির তার দোহার মাধ্যমে সর্বজনীন ভ্রাতৃত্বের প্রচার করেছিলেন। এই যে দোহা, এই দোহা হচ্ছে কবিরের লেখা বিখ্যাত গ্রন্থ, সেই দোহার মাধ্যমে সর্বজনীন ভ্রাতৃত্ব, অর্থাৎ সকলের মধ্যে যে ভালোবাসা, যত্ন, স্নেহ, এই যে এইটার প্রচার কিন্তু করেছিলেন। নেক্সট দেখো, ধর্ম এবং সমাজকে বহু বছর ধরে সমাজে যে কুপ্রথা সৃষ্টি হয়েছিল তা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি কঠোর প্রচেষ্টা করেছিল। আমরা জানি ধর্ম এবং সমাজের মধ্যে প্রচুর কুপ্রথা সৃষ্টি হয়ে গিয়েছিল, প্রচুর কুসংস্কার শুরু হয়ে গিয়েছিল। ব্রাহ্মণরা যা বিধান দিত সেটাই কিন্তু মেনে চলতো সাধারণ মানুষ থেকে সকলে। তো সেই যে কুপ্রথার, যার কোনো হয়তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও নেই, জাস্ট ব্রাহ্মণ বলছে তাই আমাদের করতে হবে, এই যে কুপ্রথার যে সৃষ্টি হয়েছিল সেই সমস্তকে মুক্তি দেওয়ার একটা প্রচেষ্টা বা একটা শিক্ষা এখান থেকে পাওয়া গিয়েছিল এই ভক্তিবাদী আন্দোলন থেকে। ওকে, যেমন দেখো, গুরু নানক জাতিভেদ এবং পবিত্র নদীতে স্নানের মতো আচার অনুষ্ঠানের নিন্দা করেছিলেন। ধর্ম সম্পর্কে তার ধারণা ছিল অত্যন্ত বাস্তব এবং কঠোরভাবে নৈতিক। অর্থাৎ জাতিভেদ প্রথা তো একদম শুরু থেকেই ছিল, তুই নিচু জাতির ব্যক্তি, তুই কলে জল খেতে পারবি না, তুই মন্দিরে পুজো করতে পারবি না, ঠিক আছে। এই যে জাতিভেদ প্রথা থেকে গুরু নানক সেগুলোকে মানতে চাননি, এবং পবিত্র নদীতে স্নান করলেই আমার পাপ মুক্ত হয়ে যাবে, আমি যতই পাপ করি না কেন, এই ধরনের মতো যে আচার অনুষ্ঠান এগুলো কিন্তু নিন্দা করেছিলেন, এবং তার ধর্ম সম্পর্কে অত্যন্ত বাস্তব এবং কঠোর নৈতিক একটা মতবাদ ছিল। তারপর দেখো, সম্ভবত আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি ছিল ভগবান এবং মুক্তির উপায় হিসাবে ভাষা ভাষা আচার অনুষ্ঠানের পরিবর্তে ভক্তির পথে জোর দেয়া। অর্থাৎ কি, আমরা বিভিন্ন ধার্মিক আচার অনুষ্ঠান পালন করলেই যে আমাদের মুক্তি হয়ে যাবে এবং ভগবানকে লাভ হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু অনেক ধর্ম সংস্কারক মানতে চাননি। বরং ভক্তির মধ্যেই, অর্থাৎ আমি যদি মন থেকে ভালোভাবে ভক্তি করি তাহলে কিন্তু কোনো রকম আচার আচরণের তার প্রয়োজন হয় না, অর্থাৎ ভক্তির মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি। এইটাই মানুষের মনে তখন বা তৎকালীন সময় প্রচার করা হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো এই যে আলভার্স এবং নয়নার্স, ঠিক আছে, আলভারা এবং নয়নারা, এদের যে কবিতা আমরা দেখলাম যে তাদের কবিতার মধ্যে বিভিন্ন ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে উদ্দেশ্য করে বিভিন্ন ভক্তিবাদী আন্দোলনের শুরু হয়েছিল, সেই ব্যাপারে দেখব। দেখো, নয়নার এবং আলভারারা ছিলেন তামিল কবি সন্ত, যারা পঞ্চম থেকে দশম শতাব্দীতে ভারতের দক্ষিণ অংশে ভক্তি আন্দোলনের প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অর্থাৎ এই নয়নার এবং আলভার দুজন তামিল কবি ছিলেন, এবং যাদের কবিতাতে বিভিন্ন ভক্তিমূলক আন্দোলনের সৃষ্টি হয়েছিল, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে উদ্দেশ্য করে তাদের লেখাগুলো হতো। দেখো, প্রথমে আমরা দেখবো আলভারা। দেখো, আলভারারা
ভগবান বিষ্ণুর প্রতি তাদের বিশ্বাস এবং ভক্তি দান করেছিলেন, অর্থাৎ ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে তাদের ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস এবং ভক্তিকে উদ্দেশ্য করে এই আলভারারা কবিতা লিখতেন। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে আলভারারা কোন ভগবানের উপর বিশ্বাস রেখেছিলেন, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু। দেখো, আলভার্সদের কবিতা প্রেমের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি প্রতিনিধিত্ব করে এবং এই ধরনের ভক্তির আনন্দে তারা শত শত গান গেয়েছিল, যা অনুভূতির গভীরতা এবং অভিব্যক্তির আনন্দ উভয়কেই মূর্ত করে। অর্থাৎ বিভিন্ন কবিতার মধ্যে যে প্রেম রয়েছে ঈশ্বরের প্রতি, সেইগুলোকে প্রকাশ পেয়েছিল এই সমস্ত কবিতার মধ্যে। ওকে, এবং তার ফলে যে অনুভূতির গভীরতা এবং অভিব্যক্তির আনন্দ, সেগুলো কিন্তু প্রকাশ পেয়েছিল। তাদের স্তোত্রের সংগ্রহ দিব্য প্রবন্ধ নামে পরিচিত। অর্থাৎ এই যে আলভারাদের যে স্তোত্র বা এই যে কবিতাগুলোর যে প্রবন্ধ, সেগুলো হচ্ছে কি দিব্য প্রবন্ধ নামে পরিচিত। আলভার্স থেকে উদ্বুদ্ধ ভক্তি সাহিত্য এমন একটি সংস্কৃতির প্রতিষ্ঠা এবং টিকিয়ে রাখতে অবদান রেখেছে যে আচার ভিত্তিক বৈদিক ধর্ম থেকে দূরে সরে গিয়েছিল এবং মুক্তির একমাত্র পথ হিসাবে ভক্তির মধ্যে নিজেকে গেঁথেছিল। অর্থাৎ কি বলছে, আমাকে ঈশ্বরকে পেতে গেলে আমাকে কোন রকম আচার ভিত্তিক যে বৈদিক ধর্মতে প্রচুর আচার রয়েছে, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, বিভিন্ন বলি, ঠিক আছে, এই সমস্ত করতে হতো, নিজেকে কষ্ট দিতে হতো, উপোস করতে হতো, আমাদের যে সমস্ত পবিত্র নদীতে গিয়ে স্নান করে গণ্ডি দিতে হতো, বিভিন্ন যে আচার অনুষ্ঠান, এইগুলোকে থেকে সরিয়ে দিয়ে বরং ভক্তি, শুধুমাত্র ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি অনুভূতি, এইগুলোর মাধ্যমে যে মুক্তি পেতে পারে, সেইগুলোই কিন্তু এই স্তোত্রের মাধ্যমে, আলভারাদের কবিতার মাধ্যমে উঠে এসেছিল। ওকে, তো এর মাধ্যমে মুক্তি পাওয়া যেতে পারে, সেই ধারণা এই কবিতাগুলোতে দেখা গিয়েছিল। নেক্সট দেখো নয়নাররা। তো নয়নাররা ভগবান শিবের প্রতি তাদের বিশ্বাস এবং ভক্তি দান করেছিলেন। আলভারা যেমন ভগবান বিষ্ণুর প্রতি, আর নয়নাররা ভগবান শিবের প্রতি। দেখো, নয়নারদের মধ্যে কবি নানা চম্পান্তর, আপ্পার এবং চুন্তার মূর্তি, যাকে প্রায় তিনটি বলা হয়, দক্ষিণ ভারতীয় মন্দিরে তাদের মূর্তির মাধ্যমে সাধু হিসাবে পুজো করা হয়। অর্থাৎ এই যে নয়নারদের একটা যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে কোন কোন কবি ছিলেন, দেখো, নানা চম্পান্তর, আপ্পার এবং চুন্তা মূর্তি, এবং এই তিনজনকে কি বলা হতো, ত্রিমূর্তি বলা হতো। এইরকম তাদের মূর্তিকে সাধু হিসেবে পুজো করা হয় বিভিন্ন দক্ষিণ ভারতের মন্দিরে। দশম শতাব্দীতে নাম্বি আন্দার নাম্বি ভেবারাম নামক একটি সংকলনে নায়নারদের স্তব সংগ্রহ করেছিলেন। ওকে, এটা হচ্ছে নায়নার, যারা ভগবান শিবের প্রতি বিশ্বাস রাখতেন। নেক্সট স্লাইড থেকে দেখবো আরো কিছু তথ্য। দেখো, ভারতে ভক্তি আন্দোলনের সাথে জড়িত নেতারা, অর্থাৎ কোন কোন লিডার ছিলেন ভক্তি আন্দোলনে, আমরা দেখব। দেখো, আন্দোলন দুটি ভিন্ন মতবাদের অধীনে গড়ে ওঠে। অর্থাৎ এই যে আন্দোলনের যারা নেতারা ছিল, তারা মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। একটা কি, নির্গুণ ভক্তি। নির্গুণ ভক্তি কি ছিল, দেখো, তারা নিরাকার পূজায় বিশ্বাসী ছিল, অর্থাৎ কোন রকম যে ঈশ্বরের মূর্তির পুজো, এই মূর্তি পুজোয় তারা বিশ্বাসী ছিল না। অর্থাৎ আমার কাছে ঈশ্বর যেটা রয়েছে, কাল্পনিক ঈশ্বর, সেটার আমরা কোনো মূর্তি আমরা দরকার নেই, ঈশ্বরকে ডাকতে গেলে আমরা মন থেকে ডাকলেই হবে। অর্থাৎ নিরাকার পূজায় বিশ্বাসী ছিলেন। এটি আদি শঙ্কর প্রবর্তন করেছিলেন, শঙ্করাচার্য যাকে আমরা বলে থাকি। নেক্সট স্লাইড থেকে আমরা সেই ব্যাপারে দেখব। তো আদি শঙ্কর প্রবর্তন করেছিলেন এটি, এবং অন্যান্য কিছু ভক্তি সাধক যারা এই চিন্তাধারা প্রচার করেছিলেন, তারা হলেন কবির, গুরু নানক, দাদু দয়াল প্রমুখ। আর একটা যে ভাগ ছিল, সেটা হচ্ছে সগুণ ভক্তি। এই রূপের পূজায়, এটি রূপের পূজায় বিশ্বাস ছিলেন, অর্থাৎ তারা মূর্তি পুজো করত। এটি বিশ্বাস করত যে ঈশ্বর নিখুঁত সবকিছুর সবচেয়ে বড় প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের একটা রূপ থাকবে এবং সেই রূপের পূজা করতে হবে, এবং সবকিছু নিখুঁত, সেটা হচ্ছে ঈশ্বর। এতে দার্শনিকদের অন্তর্ভুক্ত ছিলেন, যেমন কে কোন কোন দার্শনিক অন্তর্ভুক্ত ছিলেন, যেমন রামানুজ, নিম্বারাক, বল্লভাচার্যা। তারপর দেখো, এটা মীরাবাই হবে। মীরাবাই দেখো মূর্তি পুজো করতো, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন মীরাবাই। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের পূজা করতেন, তুলসীদাস, সুরদাস প্রমুখ। ওকে, তো এই দুটো ভাগে বিভক্ত ছিল আন্দোলন, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই ছিল, ভক্তির মাধ্যমে মুক্তির পথ। ওকে, নেক্সট আমরা এবার যে সমস্ত ভক্তি আন্দোলনকারী ছিলেন বা নেতারা ছিলেন, তাদের এবার এক এক করে আমরা দেখব, এবং আজকের ক্লাসে 4 জন ব্যক্তি সম্পর্কে আমরা দেখে নেব। তো প্রথমে দেখো, শঙ্করাচার্য, খুবই গুরুত্বপূর্ণ। তো শঙ্করাচার্যের ব্যাপারে একটু বিস্তারিত দেখব। দেখো, তিনি কেরালার কালাদিতে জন্মগ্রহণ করেন
এবং 5 বছর বয়সে একজন সাধু হয়ে যান। অর্থাৎ মাত্র 5 বছর বয়সেই তার মধ্যে এই যে সাধুর একটা যে ভাব সেটা চলে আসে। তিনি গোবিন্দাচার্যের শিষ্য ছিলেন, অর্থাৎ শঙ্করাচার্যের গুরু কে ছিলেন গোবিন্দাচার্য। তিনি অদ্বৈত বেদান্ত মতবাদের কৃতিত্ব পান। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে যে অদ্বৈত বেদান্তবাদের মতবাদ কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে শঙ্করাচার্য। দেখো, ধর্মপ্রচার রক্ষা করার জন্য তিনি কর্ণাটকের সিঙ্গেরি, গুজরাটের দ্বারক, উড়িষ্যার পুরী এবং উত্তরপ্রদেশের বদ্রীনাথে আশ্রম বা মঠ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ শঙ্করাচার্য এই যে অদ্বৈত বেদান্তবাদ, তার যে মতবাদ, এই যে ধর্ম প্রচার এবং রক্ষা করার জন্য কোথায় কোথায় তিনি মঠ প্রতিষ্ঠা করেছেন? দেখো, কর্ণাটকের সিঙ্গেরি, এই শৃঙ্গেরি নামটা আমরা কিন্তু রামায়ণে পেয়ে থাকি। তারপর দেখো গুজরাটের দ্বারক, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের আমরা রাজত্ব মনে করে থাকি, সেই দ্বারক। উড়িষ্যার পুরী, উত্তরপ্রদেশের বদ্রীনাথে এই জায়গায় মঠ তৈরি করেছিলেন। তিনি ব্রহ্মসূত্রের টিকা লিখেছিলেন। তিনি কি লিখেছিলেন? ব্রহ্মসূত্রের টিকা, খুবই গুরুত্বপূর্ণ। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে বিবেক চূড়ামণি, সৌন্দর্য সৌন্দর্য হরি, ভজ গোবিন্দম এবং শিবানন্দ লাহরি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, শঙ্করাচার্যের অনুসারীদের সারথ বলা হতো। এখানে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে শঙ্করাচার্যের অনুসারীদের কি বলা হতো? স্মারত বা সারথ বলা হতো। নেক্সট আমরা এই যে অদ্বৈত বেদান্ত, সেই সম্পর্কে একটু ডিটেলস দেখবো। তো অদ্বৈত বেদান্ত মানে কি? দেখো, এই মতবাদটি এই ধারণার উপর ভিত্তি করে যে উচ্চতর বা সত্য সব ব্রহ্ম পরম বাস্তবতার সাথে অভিন্ন। অর্থাৎ যেটা ব্রহ্ম বা সব্রহ্ম বা সত্য, সেটা কিন্তু যে আলটিমেট আমাদের রিয়েলিটি, সেটা কিন্তু কি বলছে? অভিন্ন। অর্থাৎ কি, দুটোই একই। যাহাই আলটিমেট বাস্তব সেটাই হচ্ছে পরম ব্রহ্ম বা সত্য। অদ্বৈত বেদান্তে, ঠিক আছে, জ্ঞান যোগ হলো মোক্ষের জ্ঞানের পথ বা জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের থেকে মুক্তি। অর্থাৎ কি, জ্ঞানের মাধ্যমে আমরা মোক্ষের বা মোক্ষ পেতে পারি, জ্ঞানের পথের মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি এবং এই যে জীবন, মৃত্যু এবং পুনর্জন্ম যে চক্র আমরা মনে করে থাকি, সেখান থেকে মুক্তি পেতে পারি এই অদ্বৈত বেদান্তের জ্ঞানের পথের মাধ্যমে। এই মতবাদটি আরো বিশ্বাস করে যে মোক্ষ অর্থাৎ মুক্তি, এই জীবনে যে জীবন মুক্তি অর্জন করা যেতে পারে। অন্যান্য ভারতীয় দর্শনের বিপরীতে, যা বিদেহ মুক্তি বা মৃত্যুর পরে মোক্ষকে জোর দেয়। অর্থাৎ আমরা মনে করে থাকি যে শুধুমাত্র মৃত্যু ঘটলেই একজনের মুক্তি ঘটে, মৃত্যুর পরে মুক্তি ঘটে, কিন্তু না। এই অদ্বৈত বেদান্তে বলা হয়েছে যে আমার জীবন থাকতেই আমি যদি জ্ঞান লাভ করে থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মুক্তি হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, অদ্বৈত হিন্দু দর্শনের বিভিন্ন ঐতিহ্য এবং গ্রন্থ যেমন সাংখ্য, যোগ, ন্যায়, বেদান্তের অন্য উপবিদ্যালয় যেমন বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, পুরাণ আগমদের দ্বারা প্রভাবিত এবং প্রভাবিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এই যে অদ্বৈত মতবাদ, এইগুলো কোথা থেকে এসছে? সেই যে আমরা দেখেছিলাম 6টা দর্শন রয়েছে আমাদের যে দর্শন শাস্ত্রে, যোগ, ন্যায়, বেদান্ত, এই যে দর্শনগুলো রয়েছে, সেই দর্শনগুলোর প্রভাব কিন্তু এই অদ্বৈত দর্শনে রয়েছে। সাথে বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, পুরাণ, এগুলোর প্রভাব কিন্তু রয়েছে এই অদ্বৈত বেদান্তে। তো অদ্বৈত বেদান্ত সম্পর্কে আমরা দেখলাম। নেক্সট আমরা চলে যাব, পরবর্তী যে ধর্ম সংস্কারক ছিলেন ভক্তিবাদী আন্দোলনের লিডার, তিনি হলেন রামানুচার্য। তো রামানুচার্য সম্পর্কে একটু দেখব। দেখো, তিনি শ্রী পেরাম্বুদুরে জন্মগ্রহণ করেন। তিনি যমুনামুনি এবং বেদ প্রকাশের শিষ্য ছিলেন। দুইজন ব্যক্তি যমুনামুনি এবং বেদ প্রকাশের শিষ্য ছিলেন রামানুচার্য। তিনি দেখো বিশেষ অদ্বৈত নামক দর্শন প্রতিষ্ঠা করেন এবং বৈষ্ণব ধর্ম প্রচার করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। রামানুচার্য কোন তার দর্শন প্রচার করেছিলেন? সেটা হচ্ছে বিশেষ অদ্বৈত। আগেরটা কি ছিল? শুধুমাত্র অদ্বৈত বেদান্ত, আর এটা হচ্ছে বিশেষ অদ্বৈত নামক দর্শন। সাথে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এবার দেখো, কুলোত্তঙ্গা চোল, তিনি চোল বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা, যিনি একজন শিবের উপাসক ছিলেন। তো বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য রামানুচার্যকে নির্বাসিত করেছিলেন তার রাজত্ব থেকে। তারপর দেখো, তিনি শ্রী বর্ষ রচনা করেন এবং শ্রীরঙ্গম বৈষ্ণব মঠের প্রধান ছিলেন কে? এই রামানুচার্য। রামানুচার্য প্রচার করেছিলেন শূদ্র এবং বহিষ্কৃতরাও গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে মোক্ষ লাভ করতে পারে। অর্থাৎ আমরা দেখেছি প্রাচীন কাল থেকে কিন্তু শূদ্র, যারা নিচু জাতির, তাঁতি, মুচি, এদেরকে কিন্তু খুবই ছোট চোখে দেখা হতো। তাদের পুজো অর্চনা কিচ্ছুই করতে দেওয়া হতো না। ঠিক আছে, ঈশ্বরের ধ্যান তো দূরের কথা। তো কিন্তু এই রামানুচার্যই বলেছিলেন যে শূদ্র হোক বা নিচু জাতি হোক, যাই হোক না কেন, অস্পৃশ্য হোক না কেন, তারা কিন্তু পূজা অর্চনা করতে পারে এবং তারাও জ্ঞান লাভ করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে। তাকে
ইলাহা পেরুমল নামেও উল্লেখ করা হয়েছে, যার অর্থ হচ্ছে দীপ্তিময়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে যে রামানুজাচার্যের অপর নাম কি? ইলায়া পেরুমল। নেক্সট আমরা দেখবো এই যে বিশেষ অদ্বৈতবাদ যেটা রামানুজাচার্য দিয়েছিলেন সেটা কি। দেখো, এই বিদ্যালয়টি বা এই দর্শন যে ভাগটা সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা থেকে বেড়ে ওঠে। এটি বেদান্ত দর্শনের একটি অদ্বৈতবাদী স্কুল। এটি যোগ্য সমগ্রের অদ্বৈতবাদ, যেখানে একা ব্রহ্মা বিদ্যমান কিন্তু বহুত্ব দ্বারা চিহ্নিত করা হয়। এইসব খুবই হাইফাই একটা নলেজের ব্যাপার, দর্শনের ব্যাপার, যেগুলো আমরা বুঝতে পারবো না, জাস্ট তোমাদের কাছে একটু তুলে ধরছি, যদিও এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবেও না, তবু জেনে রাখো। দেখো, কিছু হিন্দু দর্শনের বিপরীতে বিশিষ্ট দ্বৈত জগৎকে কেবল মায়া হিসাবে দেখানো হয়েছে, যা হিসাবে দেখান না, যা একে ব্রাহ্মণ থেকে আলাদা করে তুলবে। জড়জগৎ ব্রহ্ম প্রকৃতির একটি অংশ। তারপর দেখো, মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি ব্রহ্মকে চিন্তা করার জন্য আনন্দ হিসাবে দেখানো হয়, জীবন, মৃত্যু এবং পুনর্জন্ম চক্র থেকে মুক্তির পরিবর্তে। এবং সেই আনন্দ হলো ভক্তি, প্রশংসা, উপাসনা এবং ঐশ্বরিক পূর্ণতা নিয়ে চিন্তা করার ফল। অর্থাৎ আমি শুধুমাত্র জীবন, মৃত্যু এবং পরবর্তীকালে কি হিসাবে জন্মাবো সেই চিন্তা করার পরিবর্তে আমরা জীবনের মধ্যেই, অর্থাৎ যখন বেঁচে আছি তখনই যদি আমরা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করি, জ্ঞান লাভ করার চেষ্টা করি, ভক্তি দেখাই, প্রশংসা করি, উপাসনা করি, তাহলে কিন্তু আমাদের তখনই জ্ঞান লাভের মাধ্যমে মুক্তি এসে যাবে। তো এটাই হচ্ছে বিশেষ অদ্বৈতবাদ। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো শ্রী মাধবাচার্য। শ্রী মাধবাচার্যর ব্যাপারে এবার আমরা দেখবো তৃতীয়, আজকের ক্লাসের যে তৃতীয় ধর্ম সংস্কারক তার ব্যাপারে। দেখো, শ্রী মাধবাচার্য নারায়ণ ভট্ট এবং বেদবতীর কাছে, উদীপীর কাছে একটি ছোট জায়গায় পাজাকাতে জন্মগ্রহণ করেন। তিনি 1238 সালে বিজয়া দশমীর শুভ দিনে জন্মগ্রহণ করেন এবং তার নাম রাখা হয় বাসুদেব। তিনি দার্শনিকদের তৃতীয়ের তৃতীয় ব্যক্তি, অর্থাৎ তৃতীয়ের বলতে কাদের কাদের বলা হচ্ছে? শঙ্করাচার্য, রামানুচার্য এবং মাধবাচার্য, এই তিনজনকে নিয়ে তৃতীয়ের তৈরি হয়ে থাকে, তৃতীয় তৈরি হয়ে থাকে। এই তৃতীয়ের তৃতীয় ব্যক্তি হচ্ছে কি? মাধবাচার্য। প্রথম দুজনের নাম আমরা পড়ে ফেলেছি, শঙ্করাচার্য এবং রামানুচার্য, যিনি বেদ ও পুরাণের যুগের পরে ভারতীয় চিন্তাধারাকে প্রভাবিত করেছিলেন। তিনি দ্বৈত বা দ্বৈতবাদের দর্শন তুলে ধরেন। তিনি অচ্যুত প্রেক্ষার দ্বারা সন্ন্যাস তত্ত্বে দীক্ষিত হন। অচ্যুত প্রেক্ষা একজন গুরুত্বপূর্ণ গুরু, তার দ্বারা সন্ন্যাস তত্ত্বে দীক্ষিত হন তিনি। দীক্ষার সময় তাকে পূর্ণ প্রজ্ঞা নাম দেওয়া হয়েছিল। এছাড়া অচ্যুত প্রেক্ষায় তাকে, এই যে মাধবচার্য কিন্তু তার আসল নাম নয়, আসল নাম কি? বাসুদেব। এই যে মাধবচার্য নামটা এসেছে এই দীক্ষার পরে, এবং এই যে অচ্যুত প্রেক্ষা তার গুরু, তাকে এই মাধব নাম উপাধিটা দিয়েছিলেন, যার দ্বারা তিনি বেশি পরিচিত ছিলেন। ওকে, দেখো, মাধবচার্য ভগবত গীতা এবং ব্রহ্মসূত্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হিন্দু পবিত্র গ্রন্থের ভাষ্য লিখেছিলেন বা অনুবাদ করেছিলেন। এরকম তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন যা তার দর্শনের বিশদ বিবরণ দিয়েছে, যাকে তিনি তত্ত্ববাদ নামে অভিহিত করেছেন, বা এটি আরো জনপ্রিয়ভাবে পরিচিত হচ্ছে দ্বৈত। এই যে তিনি কি করেছেন? দ্বৈত বা দ্বৈতবাদের দর্শন করেছেন। তার কিছু কাজ হলো গীতা ভাষা, ব্রহ্মসূত্র ভাষা, অনুভাষা, কর্ম নির্ণয় এবং বিষ্ণু তত্ত্ব নির্ণয়। ওকে, তারপর দেখো দ্বৈত দর্শন সম্পর্কে একটু বিস্তারিত দেখব, অর্থাৎ মাধবাচার্য পরিচালিত যে দর্শন, দ্বৈত দর্শন, সেই ব্যাপারে দেখব। দেখো, দ্বৈত দর্শনের মূল নীতি হলো শ্রী শঙ্করের মায়াবাদের খণ্ডন। দ্বৈত জোর দেন যে জগৎ বাস্তব এবং শুধু একটি মায়া নয়, অর্থাৎ শঙ্করাচার্য যিনি বলেছিলেন যে এই বাস্তব কিন্তু মায়া, ঠিক আছে? তো এই যে মায়াবাদের খণ্ডন তিনি করছেন মাধবাচার্য, এবং তিনি জোর দিয়েছেন যে এই জগৎ কিন্তু বাস্তব এবং শুধু একটা মায়া কিন্তু নয়। আত্মা অজ্ঞানতা দ্বারা এই জগতে আবদ্ধ হয়, অর্থাৎ আমাদের যে এই যে সোল বা আত্মা, সেটা কিন্তু অজ্ঞানতার দ্বারা এই জগতে আবদ্ধ হয়ে পড়ে। এই বন্ধন থেকে আত্মার মুক্তির উপায় হলো শ্রীহরির কৃপা লাভ করা। শ্রীহরিকে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করাই হচ্ছে আত্মা থেকে মুক্তির পথ। এই হচ্ছে দ্বৈত দর্শন মাধবাচার্যের। নেক্সট দেখো আর কি রয়েছে। শ্রী হরির কাছে যেতে হলে ভক্তি সাধনা করতে হবে, এছাড়া উপায় নেই। ভক্তি অনুশীলন করতে হলে ধ্যান করতে হবে, এবং ধ্যান করার জন্য একজনকে মন পরিষ্কার করতে হবে এবং পবিত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে বিচ্ছিন্নতা অর্জন করতে হবে, অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ পড়তে হবে এবং সেই ধর্মগ্রন্থের মাধ্যমে মন পরিষ্কার করতে হবে এবং তারপরে ধ্যান করতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের মাধবাচার্যের দ্বৈত দর্শন সম্পর্কে। নেক্সট আজকের ক্লাসের শেষ যিনি ধর্ম সংস্কারক রয়েছেন তার ব্যাপারে দেখব। তিনি হচ্ছেন বল্লভাচার্য। দেখো, তিনি অচিন্তিত ভদ্র নামেও পরিচিত। তো বল্লভাচার্যের উপাধি কি? অচিন্তিত ভদ্র।
তিনি সর্বপ্রথম মহাভাগবত পুরাণের ভিত্তিতে কৃষ্ণ ভক্তির প্রচার করেন। ওকে, তিনি শুদ্ধ অদ্বৈত দর্শন প্রতিষ্ঠা করেন, যা পরম মিলনে বিশ্বাসী। তিনি আবার কি প্রতিষ্ঠা করেছেন? শুদ্ধ অদ্বৈত দর্শন। তিনি পুষ্টি মার্গকে পরিত্রাণের উপায় হিসাবে নির্ধারণ করেছিলেন, অর্থাৎ ঈশ্বরের প্রতি চরম ভক্তি দেখাতে হবে, এই জিনিসটা তিনি প্রচার করেছিলেন কে? বল্লভাচার্য। ওকে, তো এই পর্যন্তই ছিল আজকের যে ভক্তিমূলক আমরা ভক্তি আন্দোলন করছি, ঠিক আছে, ভক্তি আন্দোলন। সেই ভক্তি আন্দোলনের ক্লাস নাম্বার 1। ক্লাস নাম্বার 1-এ ভক্তি আন্দোলন সম্পর্কে দেখলাম কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, তার কারণ কি ছিল, সেখান থেকে কি শিক্ষা পেয়েছে এবং কোন কোন ভাগ ছিল ভক্তি আন্দোলনের, এবং ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ 4জন আমরা যে সমাজ সংস্কারক বা ভক্তিমূলক সংস্কারক তাদের ব্যাপারে দেখলাম। নেক্সট ক্লাসে আরো কিছু ব্যক্তিবর্গের ব্যাপারে দেখব, যেমন শ্রী চৈতন্যদেব আমাদের বাংলার, ঠিক আছে, কবিরের সম্পর্কে দেখব নেক্সট ক্লাসে, এবং সেখানে আরো কিছু আমরা এই টোটাল দুটো ক্লাস মিলিয়ে কিছু প্রশ্নোত্তরও আলোচনা করে ফেলবো। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।